This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিখোঁজ ছাত্রী দেহ উদ্ধারের রণক্ষেত্র জয়নগর। ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের। জয়নগরের মহিষমারি ফাঁড়িতে ভাঙচুর, আগুন আর থানার বাইরে ফাঁড়ির বাইরে বাইকে আগুন। পুলিশকে মারধরের অভিযোগ। গ্রামবাসীদের বিরুদ্ধে ঝাঁটা উঁচিয়ে পুলিশকে তারা লাঠি হাতে চড়াও ক্ষুব্ধ গ্রামবাসীরা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ। সুবিচারের দাবি তোলেন মহিলারা। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। জনরোষের মুখে পিছু হটতে হয় বারুইপুরের এসডিপিওকে। বিক্ষোভের জেরে লুকোতে বাধ্য হয় পুলিশ। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। মানুষের সাথে কথা বলবো। এই সাধারণ মানুষরা দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ। তারা যে কথা বলছেন, আজকে যারা তারা যান যখন প্রতিবাদ প্রদর্শন করতে, তখন পুলিশ তাদের উপর বল কি করেছে? পুলিশ গুলি মারছে, বোম মারছে, সব পায়ে বাড়ি মারছে, হাতে বাড়ি মেরে দু তিনজন হাত মেরেছে, কারো মাথা ফাটিয়ে দিচ্ছে। আপনারা কেন গেছিলেন ওখানে? আমাদের 10 বছরের বাচ্চার কালকে পুলিশে থানায় গেছে, একজন তুলে নিয়ে রেপ করে তাকে মেরে জলে ফেলে দিয়েছে। আমরা কালকে থানায় গেছি, থানায় গিয়ে পুলিশের কাছে বলা হচ্ছে আমাদের কেস নেয়নি। রাত্রিবেলা কোনো কথা, তাদের মুরগি মাংস খেয়ে, মদ মাংস খেয়ে তারা ফুর্তি করছে। কুলতলি থানার ওসিকে আমি প্রশ্ন করলাম, স্যার আরজিকরের বিচার তো আমরা এখনো পেলাম না, আমাদের পুলিশের উপরে কি ভরসা আমরা পাবো, তোমাদের বিচার পাবো? উনি আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিল। লাশ আসামি সব পুলিশ নিয়ে রাতের মধ্যে নিজে পাচার করে দিয়েছে, আমাদের কারো নজরে দেখায়নি। যে মেরে যেত আমার শাস্তি চাই, তার ফাঁসি চাই, খুনির ফাঁসি চাই, খুনির ফাঁসি চাই। পুলিশ কি তদন্ত ঠিক করে করছে? পুলিশ কিছু করছে না, পুলিশ কিছু করছে না। ছেলে পুলিশ গাড়ি থেকে লেবে মত করে, উনি মেরে তবু আমরা যাই না, দাঁড়িয়ে আছি বলে আমাদের হাত ধরে ঠেলে নিয়ে জলে বেগে দিচ্ছে। কে নিয়ে যায়নি কালকে রাতে বারবার গিয়ে আছে বলে জয়নগরে কুলতলি কেস আমরা নেবো না। আর এবার একদিন সকালবেলা আমাদের না জেনে না এনে চলে যাচ্ছে। সন্ধ্যাবেলা অভিযোগ জানানো সত্ত্বেও তিনি অন্যায়ভাবে, ওই বর্জ্যপাত হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টিপাত, একটা সন্তানারা বাবাকে কুলতলি থানাতে যাওয়ার পরামর্শ দেয়। সুতরাং আমরা কোথায় যাব? আমরা সাধারণ মানুষ। আমরা ক্যাম্পে গেলে ক্যাম্পে থেকে আমাদের অভিযোগ নেয়নি, বললো এটা আপনাদের কুলতলি থানা, আপনারা কুলতলি থানায় অভিযোগ করুন। উনি যে অফিসার আছে আরও 2-3 জনের নিয়ে আড্ডা মারছে, আমাদের কমপ্লেন নিল না। প্রচণ্ড বজ্রপাত এবং বৃষ্টি হয়েছে। তারপরে আমরা আমার প্রধান সাহেবের বাড়িতে যাই, প্রধান সাহেবকে কল করার পরে কুলতলি আসিকে উনি বলার পরে আমরা জয়নগর থানা দেখেছি। দাবি করছেন যে তারা সুবিচার চান, এবং তারা আজকে যখন বিক্ষোভ প্রদর্শন করতে গেছিলেন তখন কিন্তু তাদের উপর রীতিমতন পুলিশ বল প্রয়োগ করে সরিয়েছে, সেই অভিযোগ তারা করছে। পুলিশের বিরুদ্ধে যখন একরাশ ক্ষোভ, তখন পুলিশের কি বক্তব্য? বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালির কি বক্তব্য শোনাবো। কমপ্লেন্ট পেয়েছি 12টা নাগাদ, 12:30 কেস করেছি। 9টার সময় যখন আমাদের কাছে খবর আসে মিসিং হয় মেয়েটি, আমরা ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন শুরু করে দিই। ভোর 3টে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম, অ্যাকিউজ কনফেস করলো। তারপরে ওটাকে আমরা তারপরে বডিটাকে আমরা রিকভার করলাম 3:30 নাগাদ, এক্সাক্ট অ্যারাউন্ড 3:30 নাগাদ। উই হ্যাভ টেকেন ইচ অ্যান্ড এভরি স্টেপ স্ট্রংলি। এরপরে এনাদের যা ক্ষোভ আছে, অভিযোগ আছে, এটা আমরা খতিয়ে দেখছি। যে কেস কমপ্লেন্টটা এসেছিল ওর ভিত্তিতে আমরা কিডন্যাপিং এর কেস শুরু করি। কেস কিন্তু কিডন্যাপিং এর কেস হয়েছে যেহেতু কমপ্লেন্ট ওভাবে ছিল। বাইরে অভিযোগ সঙ্গে কি বলবো, মানুষ করেছে, কেন করেছে, এর পিছনে কি মেইন উদ্দেশ্য আছে, এটা আমরা খতিয়ে দেখছি। যারা যারা দোষী আছে আমরা কিন্তু ওদেরকে অ্যারেস্ট করব, রীতিমতো আমরা কেস অ্যাকশন নেব। আরজিকরের ঘটনা এবং সেই ঘটনার রেশ কাটতে না কাটতে জয়নগরের এই ঘটনা আরও একবার জনরোষের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। নিখোঁজ ছাত্রীর দেহ উদ্ধারে রণক্ষেত্রের পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে জয়নগরে। ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার পরিবারের অভিযোগ এমনটাই। জয়নগরের মহিষমারি ফাঁড়িতে সেখানে ভাঙচুর চালানো হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়, বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই জনরোষের ছবি, আলাদা আলাদা ভিজুয়ালস আপনারা এই মুহূর্তে দেখছেন TV9 বাংলার পর্দায়। পুলিশকে ধাওয়া জনতার, অবরোধ বিক্ষোভের রণক্ষেত্রের চেহারা সেখানে। সাধারণ মানুষজন তারা কিভাবে বিক্ষোভ প্রদর্শন করছেন, থানায় ভাঙচুর চালানোর মুহূর্তের ছবি আপনারা দেখছেন। নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনা, লাঠি হাতে সেখানে প্রতিবাদ। ছাত্রীর পরিবারের লোকজন, তার বাবা মা কি বলছেন একবার শোনাই আপনাদের। আমি বিচার চাই, কিন্তু ওকে আমার কাছে
শাস্তি পেতে চাই, আমি নিজের হাতে শাস্তি দেব। আমার বাচ্চা যেরকম ছিঁড়ে খাইছে আমি ওরকম ছিঁড়ে খাবো। পুলিশ অভিযোগ নিতে চায়নি, সিসিটিভি ক্যামেরাও উপপ্রধান দেখায়নি। আমার কাছে এসে বাবা বাড়ি যাবো বলে বেরিয়েছে, বাড়ি আসেনি, নিখোঁজ হয়ে গেছে। মহিষমারি বাজারে পুলিশ ফাঁড়িয়ে গেছি, ওখানে গেলে বলছে এটা আমাদের আন্ডারে, তোমরা হচ্ছে কুলতলি থানায় যাও। ওরা কিছু করেনি। আমরা জয়নগর থানায় যাই, গিয়ে ওখানে অফিসারদেরকে জানাই, অফিসাররা কেস ইনভেস্টিগেশন করে লাস্টে আমার মেয়ের দেহটা আমরা খুঁজে পাই। উপপ্রধান কিছু করেনি। যেখানে এলাকার সমস্ত সিসিটিভি ক্যামেরা আমরা চেক করতে চেয়েছি, কেউ বলে আমাদের ফুটেজ নেই, আমাদের ফুটেজ সব ডিলিট হয়ে যায়। পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি, পুলিশ কোনো অভিযোগ নেয়নি। আমরা চলে আসছিলাম, শুধু বললে তোমার মেয়ের ফটোটা আমাদের কাছে শুধু দাও। আমরা যখন বের হয়ে চলে আসছিলাম। আমি সুবিচার চাই, কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। যারা এই কাজের সঙ্গে জড়িত ছিল তাদের সকলের আমি ফাঁসি চাই, ফাঁসি চাই, আমি ফাঁসি চাই। 9 বছর বয়স, সেই বাচ্চার উপরে এত অমানবিক নির্যাতন করে মানুষ, অমানবিক নির্যাতন করে তার মেরে পর্যন্ত ফেলে দিয়েছে। হাহাকার, অসহায় কান্না। তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে যখন গোটা দেশ উত্তাল, সেই সময় আরও এক তিলোত্তমা। হ্যাঁ, সুবিচার আমরা প্রত্যেকেই চাই।